আমরা বলি বউ, BOW, ওরা বলে বউ, আমরা বউ বলি, সেটাই তো খুব কাছাকাছি না? দেখেন, খেয়াল করে দেখেন। একটা জোক বলবো, শুনবেন? আমি তোমার জোকের হচ্ছে ব্যাংক। কৃষক স্বামীর সাথে তার স্ত্রীর ঝগড়া লেগেছে। ঝগড়া তো লাগেই, বুঝেন তো। তো এখন দুপুরবেলা ভাত খেতে এসেছে কৃষক, এসে বারান্দায় ভাত দিয়ে হয়েছে। তো এখন ওই ভাত খাচ্ছে এইভাবে, এখন চাচ্ছে যে কৃষক চাচ্ছে, স্বামী চাচ্ছে যে বউ এসে বাতাস চাতাস করুক, তা করছে না। তো ওইখান থেকে ঘুমটার আড়ালে বলছে এইভাবে, বারান্দায় কি ভাত লাগবো, বারান্দায় কি ভাত লাগবো। তো কিছু বলে না, খাচ্ছে। কতক্ষণ ধরে কই বারান্দায় কি ভাত লাগবো, কথা কানে যায় না? কামারে জিজ্ঞাস কা, বারান্দারে জিগা ভাত লাগবে কিনা, বারান্দারে জিগা, বুঝেছেন? তো কৃষকের বউ, বউ ইংরেজি, বাংলা আমরা বলি বউ, ইংরেজরাও কিন্তু আমেরিকান ইংরেজিতে বউই বলে, একবার সরাসরি আমাদের মতো বলে। ব্রিটিশটা একটু কাজ করে বলে, ইয়েসির বাইরা ভালো, তারপর এই তুবারা ভালো পারে এগুলো। হ্যাঁ, এই যে ওরা যে সুন্দর করে, ওরা অনেক সুন্দর পারে, ওনারা পারেন এরকম, যে ওরা বলে no I never smoke, কাজ করে বলে, এত মিষ্টি লাগে ব্রিটিশ নোটা, ওটা অনেক মিষ্টি লাগে। well so, মানে কাজ করে বলে, দেখেন খুব। আর আমেরিকানরা সরাসরি ও বলে। এইটা পার্থক্য, সামান্য পার্থক্য। দেখেন আরো কিছু পার্থক্য আছে, যে ওরা বলছে বউ, no go so, এই আর কিছু না। তা আমরা যেটা বউ বলতে পারি, বউ বলতে পারবো না, যে নৌকা বলতে পারেন না, তাহলে হয়ে গেল তো। চিল্লায় কর কথা ঠিক কিনা? এইভাবে বলতে হবে না, জজবা নিয়ে বলতে হবে, ঠিক ঠিক। তা আপনি চাইলে ভালো চয়ন করতে পারেন, চাইলেই। আচ্ছা, এবার গলার ব্যায়ামের কথা বলছিলাম, ওইটা বলি। স্টিক ইউর টাং আউট অফ ইউর মাউথ। এটা ব্যায়ামটা হচ্ছে এরকম, আপনি এই জিহ্বাটা বের করে ফেলবেন। হ্যাঁ, দেখতে একটু অড লাগে, এইরকম, এরকম। মিস্টার বিন বা যাই হোক না কেন, মিস্টার পিএন, তো জিহ্বাটা বের করে ফেলতে হবে। টেস্ট খারাপ না। তো এই জিহ্বাটা বের করে এইখান থেকে একটু রাফ সাউন্ড করতে হবে, দেখেন এরকম। না, এটা ব্যায়ামের মধ্যে নাই, আমি করলাম আর কি। এটা যদি ঘুম থেকে উঠে করেন, ঘুম থেকে সকালবেলা বিছানা পরে বসে যদি করেন, ওই সময় ল্যারিংস অনেক মিউকাস জমা থাকে, এটা করলে আপনার ল্যারিংস ক্লিয়ার হয়ে যাবে একবারে। আর না হলে দেখবেন ওই আমার মতো অবস্থা হবে যদি ব্যায়াম না করেন। মেয়েকে আমি একটু ধমক দিতে গিয়েছি, কলে আমি বলতে গিয়েছি, তুমি এটা করেছো কেন? আমি বলছি তুমি, আমি বলতেছি গলা মোটা করে ধমক দিতে হয় না, তুমি এটা করছো কেন? বিছানায় পান ঢালছো কেন? আমার মাথা ঢালো। আমি এটা বলতে যেয়ে বললাম, এবার বাঘের মতো গেলাম, শেয়ালের মতো চলে আসলাম। আর আপনাকে টিচার হলে আপনার গলা নিয়ে, কণ্ঠ নিয়ে খেলতে হবে, কণ্ঠ উঠবে নামবে। হ্যাঁ, রেডি? আবার করেন, জিহ্বাটা বের করি আমরা, একটু খারাপ লাগলেও করেন। রেডি? আর ঠান্ডা পানি, এই ঠান্ডা পানি খাওয়া যাবে না, একবারে খাওয়া যাবে না। এটা গরম পানি, এই ঠান্ডা পানি কি করা যাবে না, একেবারে আইসক্রিম, ঠান্ডা পানি এগুলো খাওয়া যাবে না, বুঝেছেন? ফ্রিজের পানি বাচ্চাদের জন্য না খায়, এটা খালি গলার জন্য না, অনেক অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়, এত ক্ষতি, এটা চিন্তার বাইরে। ঠান্ডা পানি, ফ্রিজের পানি অ্যাভয়েড করতে হবে। গরম চা খাওয়া যাবে না, একটু ওয়ার্ম করে খেতে হবে, ওয়ার্ম, লিক ওয়ার্ম, কুসুম গরম খাবেন সবসময়। বুকে ঠান্ডা লাগানো যাবে না, ফ্যানে বাতার জন্য, এসি বাতাস সরাসরি যেন না লাগে, বুঝেছেন? আগে কিন্তু যোগ্যতা না, আগে কি? আগে কি? বোতল। আগে যোগ্যতা না, আগে কি? আগে সুস্থতা। সুস্থ থাকতে হবে। ইফ ইউ আর ফিট ইউ ক্যান ফাইট। আমাদের টেসলে আমরা দেখাই কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে বসতে হবে, আধা ঘন্টা পর পর আপনাকে সিট চেঞ্জ করতে হবে, সরি পজিশন চেঞ্জ করতে হবে, এভরি হাফ অ্যান আওয়ার,
এবং বসতে হবে নায়কের মতো। আচ্ছা, এভরি হাফ অ্যান আওয়ার কি করতে হবে? আপনাকে বসতে হবে। বসে থাকলে দাঁড়িয়ে থাকলে বসতে হবে, আর শুয়ে থাকলে শুয়ে থাকতে হবে। বুঝেছেন? এটা আমার কথা না, এক্সপার্টদের কথা। এক নাগাড়ে যে অনেকক্ষণ বসে আছেন না, এখন এই বাচ্চারা অনলাইনে ক্লাস করে এক নাগাড়ে বসে থাকা যাবে না। আধা ঘন্টা পর পর বা 30 মিনিট পর পর আপনি, মানে 40 মিনিট পর পর আপনি ওঠান, একটু ব্যায়াম করবেন। আমাদের বাচ্চারা ড্যান্স করে, ব্যায়াম করে ক্লাসের ইয়াতে, হ্যাঁ এরকম করে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। আগে সুস্থতা লাগবে। কি লাগবে? জোরে বলেন, আগে কি? পরে যোগ্যতা। ফার্স্ট ফিটনেস, দেন কোয়ালিটি, এটা পরে। ঠিক আছে, মনে থাকবে তো আমাদের? আর ঠান্ডা পানি খাবো, বাচ্চারা বলো, বাচ্চারা ঠান্ডা পানি খাবে? বরফ খাবে না, ঠান্ডা পানি খাওয়া যাবে না। আইসক্রিম কম খেতে হবে, কারণ আইসক্রিমের লোভ সামলানো কঠিন। এটা আমিও খাই মাঝে সাঝে। হ্যাঁ, তারপরে কোল্ড ড্রিঙ্কস, এইগুলো কিন্তু আপনার কিলিং এজেন্ট রয়েছে ভিতরে, এইগুলো খাওয়া যাবে না। বাচ্চারা কোক, পেপসি, আমি সারা জীবন মানে 2 বার কোক খেয়েছি সারা জীবনে, সম্ভবত সারা জীবনে। আমাকে প্রচুর চিৎকার করতে হয়। হ্যাঁ, এই জন্য এইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে, আস্তে আস্তে করেন, এক রাতারাতি করার দরকার নাই। আচ্ছা, এবার বলছিলাম ইংরেজি ভাষা কিসের ভাষা, এটা বলে শেষ করি। ইংরেজি কিসের ভাষা? ওয়েভি। থ্যাংক ইউ স্যার। সুরের ভাষা। এখানে সুরটাকে প্র্যাকটিস করতে হবে, দেখবেন অসাধারণ লাগবে ইংরেজিটা। কোকিলের ডাক ডাকেন তো একটু। এগুলো কোকিল নাকি? চমৎকার। হ্যাঁ, আসলে আমিও পারি না। একটা ঢেউ আছে না, ঢেউয়ের কারণে কিন্তু ভালো লাগে। আপনার ভাষাটা যে সুন্দর লাগে মানুষের কাছে, কিসের জন্য? ঢেউয়ের কারণে। হ্যাঁ, ঢেউয়ের কারণে ভালো লাগে। এখন কোকিল যদি এইভাবে না ডেকে ডাকতো এইভাবে, আপনাকে ভালো লাগতো? আল্লাহ জানেন, সৃষ্টিকর্তা জানেন যে ঢেউ দিতে হবে, ঢেউ ছাড়া ভালো লাগে। আপনি যখন কথা বলবেন ইংরেজি বাংলা ঢেউ থাকতে হবে কথার মধ্যে। হ্যাঁ, কথার মধ্যে ঢেউ থাকবে। বলেন এডুকেশন, এই দেখেন এডুকেশন, শরীর নিয়ে আসতে হবে। যে বলে গেলেন না, শরীর ইনভলভ করতে হবে। খালি মুখে বলে এ ফর আপেল, বি ফর বল, জোরে জোরে বল, এইসব কোন শিক্ষা হলো নাকি? আপনাকে শরীর নামতে হবে, শরীর। আচ্ছা, রেডি? কি জন্য বলছিলাম? ঢেউ, ঢেউ। হ্যাঁ, বলেন এজু, এই যে এজু, বাচ্চারা করো এজু, 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 শান, এডুকেশন, আর না হলে এডুকেশন। বুঝেছেন? ইংরেজরা ঢেউটা দেখো। এক ব্রিটিশ গিয়েছে বাংলাদেশি দোকানের কাছে, দোকানে বলছে যে এটা কি, দেখতে পাচ্ছি না, কি যেন একটা লেখা, ইংরেজিতে লেখা, এই জন্য পড়তে পারছি না। আচ্ছা, ঠিক আছে, মানে মেসেজটা পেয়েছি আমি। আমরা কোথায় জন্য ছিলাম? এডুকেশনই ছিলাম না? আচ্ছা, একটা না ছিলাম হচ্ছে একজন বাঙালি গিয়েছে, এই বাঙালি দোকানদার গেছেন ব্রিটিশ আমেরিকান দোকানে, যে বলছে যে ডিপার্টমেন্ট স্টোর, ডিপার্টমেন্টাল কিন্তু ভুল, ডিপার্টমেন্ট স্টোর বলতে হবে। কি বলতে বাচ্চারা বলো? ডিপার্টমেন্ট স্টোর। ডিপার্টমেন্টাল বললে কিন্তু মেন্টাল পেশেন্ট হয়ে যেতে হবে। ঠিক আছে, এটা ভুল, ডিপার্টমেন্টাল ভুল, ডিপার্টমেন্ট স্টোর। তো গিয়েছে, যে বলছে এক্সকিউজ মি, ক্যান আই হ্যাভ সাম পটেটো, ক্যান আই হ্যাভ সাম পটেটোস? তো বলে সরি, potato, okay, Giselle. Well, okay, but could you please show me a picture? A potato, it's a common vegetable, okay? Let me Google দেখাইছে। কো আলু, এটা আবার টেটু হইল কবে? ওরা তো আমাদের মতো বলবে না যে পটেটো, potato। ঠিক আছে, ওই ঠাই আমেরিকান স্টাইল পটেটো। ঠিক আছে, এই ঢেউটা আসবে, প্রত্যেকটা শব্দে একটা ঢেউ থাকবে, প্রত্যেকটা শব্দে। ধরেন আপনার নাম যদি হয় জামাল, কামাল, বিদেশে গিয়েছেন, ওরা কিন্তু জামাল কামাল বলে ডাকতে পারবে না, জামাল। দেখবেন যাটা ছোট মালটা বড়।